চলুন আজকে আমি আপনাকে একটা মুরগির সাথে পরিচয় করাই। যে মুরগিটা সম্পর্কে আমাদের এক দর্শক বন্ধু জানতে চেয়েছেন এবং উনি বলেছেন যে আপনি এই মুরগির বিষয়টা নিয়ে একটা ভিডিও দেন। ওনার নাম তুষার বাবু। উনি এই মুরগিটার বিষয়ে জানতে চেয়েছেন। এখন এই মুরগিটার বিষয়ে আমি আপনাকে ডিটেলস বলবো, কিন্তু তার আগে একটা কথা বলি যে এই মুরগি সম্পর্কে জেনে কি হবে। আপনি মুরগি পালন করছেন এবং আপনি আমার সাবস্ক্রাইবার, তাহলে আমার নৈতিক দায়িত্ব আপনার কাছে এই ইনফরমেশনটা থাকা উচিত। শুধু তাই নয়, আপনার কাছে যে ইনফরমেশনটা থাকবে সেই ইনফরমেশনটার উপরে আর কেউ কোনো কলম চালাতে পারবে না, এটুকু আমি আপনাকে বলে দিতে পারি। এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন, এই মুরগিটার নাম হলো ব্ল্যাক অস্ট্রোলপ। আর এই ব্ল্যাক অস্ট্রোলপ যে মুরগিটা, এটা একটা অস্ট্রেলিয়ান মুরগি। বর্তমানে এই মুরগিটা ভারত বা বাংলাদেশে চাষ হয়, কিন্তু এর অরিজিনাল ব্রিডটা এখানে হবে না। তার কারণগুলো আমি আপনাকে বলছি, তার আগে এটুকু ক্লিয়ার করে দিই যে ব্ল্যাক অস্ট্রোলপ নামটা হলো কেন। আগে এর জন্ম বৃত্তান্ত আমি আপনাকে একটু জানিয়ে দিই যে এই ব্ল্যাক অস্ট্রোলপটা এলো কোথা থেকে। এই ব্ল্যাক অস্ট্রোলপটা এলো ইংল্যান্ডের একটা গ্রেটার লন্ডনের অর্পিংটন নামক একটা শহর আছে, যেখানে এই মুরগিটাকে প্রথম শনাক্তকরণ হয়। এবারে এই মুরগিটা ইংল্যান্ড থেকে নিয়ে এসে অস্ট্রেলিয়ায় ক্রসবিট করানো হয়। এই ইংল্যান্ডের যে অর্পিংটন মুরগিগুলো, এই মুরগিগুলোর অনেক রকমের কালার হয়। তো সেই কালারের মধ্যে থেকে তাদের মধ্যে ক্রসবিট করিয়ে তাদের তৈরি করা হলো ব্ল্যাক অস্ট্রোলপ। এবং এই নামের মধ্যে লুকিয়ে আছে, দেখুন, এই অস্ট্রেলিয়া, ASTRALIA, অস্ট্রেলিয়া বানানটা আমি যদি ঠিক লিখে থাকি তাহলে এটাই। আর যে মুরগিটা থেকে এই ব্ল্যাক অস্ট্রোলপ এসছে বা ক্রসবিট করানো হয়েছিল, তার নাম হলো অর্পিংটন। অর্পিংটন। এইবারে দেখুন, এই অস্ট্রেলিয়া থেকে, মানে এই অস্ট্রেলিয়া যে জায়গাটা, এই অস্ট্রেলিয়া থেকে এই পর্যন্ত নেওয়া হয়েছে ASTRAL, এই পর্যন্ত নেওয়া হয়েছে। আর এর প্রথম অক্ষর তিনটে নেওয়া হয়েছে, এই চারটে নেওয়া হলো। সেটা হচ্ছে কি ORP। এই হয়ে গেল অস্ট্রোলপ। আর যেহেতু এই অর্পিংটনের বিভিন্ন কালার থেকে এদেরকে সংকরায়ন বা ক্রসবিট করিয়ে ব্ল্যাক অস্ট্রোলপ তৈরি করা হয়েছে, কালো রং হয়েছে, সেই জন্যে এই মুরগিটা কালো রঙের এবং সেই জন্য একে ব্ল্যাক অস্ট্রোলপ বলে। এর আগে বসে গেল BLACK, ব্ল্যাক। এই হয়ে গেল ব্ল্যাক অস্ট্রোলপ। অর্থাৎ অস্ট্রেলিয়ায় এর ক্রসবিট করানো হয়েছে। অরিজিনাল ব্রিডটার নাম হলো অর্পিংটন, যেটা ইংল্যান্ডের ব্রিড বা ইংল্যান্ডের গ্রেটার লন্ডনের একটি শহর, যেখান থেকে এই অর্পিংটন মুরগিটাকে আমদানি করে অস্ট্রেলিয়ায় নিয়ে এসে তাকে ক্রসবিট করিয়ে এবং দুটো জায়গার নাম অনুসারে তাদের নাম হলো ব্ল্যাক অস্ট্রোলপ। এইবারে আসল কাহিনীটা শুরু হবে। সেটা হলো, আজ থেকে 4-5 বছর আগে আমি এই অ্যাস্ট্রোলপ নিয়ে কাজ করেছি এবং বর্তমানে আর বেশি আমার কাছে নেই, কয়েকটা মাত্র রয়েছে এবং সেগুলো জাস্ট গবেষণা বা পরীক্ষা নিরীক্ষা করার জন্যই রাখা আছে। তো এই যে ব্ল্যাক অস্ট্রোলপ, এই ব্ল্যাক অস্ট্রোলপের মাথার ফুলটা লাল, চোখটা কালো রঙের হয়, সারা শরীরে যত পালক আছে সব ব্ল্যাক, কালো, পাটা কালো, নখগুলো সাদা হালকা গোলাপি রঙের হয়। এরা বছরে 250টা ডিম পাড়তে পারে। এখন এখানে একটা কথা বলা দরকার যে অরিজিনাল যে ব্ল্যাক অস্ট্রোলপ, যেটা অস্ট্রেলিয়ার, সেই অরিজিনাল ব্রিডটার ওজন যদি একটা মেল হয়, তাহলে মেলের ওজন আসছে প্রায় 4 কেজি। আর যে ফিমেলটা হচ্ছে, সেই ফিমেলের ওজন আসছে 3 কেজি। কিন্তু আমরা যখন ভারতে বা বাংলাদেশে এই মুরগিটাকে, এক তো অরিজিনাল আমরা পারবো না আনতে, তারপরেও যদি আমরা সেটাকে এনে চাষ করি এবং পরবর্তী প্রজন্ম যেটা আসবে, সেটা কিন্তু আমাদের এই ভারত বাংলাদেশের যে আবহাওয়া বা জলবায়ু যে পরিমাণ আছে, সেই হিসাবেই কিন্তু এরা বাড় বৃদ্ধি বা ডিম হবে। এখানে আরো একটা কথা বলা দরকার যে এই অস্ট্রোলপ যাত্রা তৈরি করা হয়েছিল ডুয়েল পারপাস, তবু এটা হাইলি ডিম পারতে পারে। এটা তো বলা হচ্ছে যে 350 ডিম পারতে পারে, 360টা ডিম পারতে পারে, কিন্তু অ্যাকচুয়াল আমাদের ভারত বা বাংলাদেশে যে ডিমটা আমি পেয়েছি প্র্যাকটিক্যালি, সেটা হচ্ছে 250টা, মানে আড়াইয়ার মুরগির থেকেও কম।
এই আড়াইয়ার মুরগির থেকেও কম, এই জন্য বলছি আড়াইয়ার মুরগি তবু 300টা ডিম পারে, কিন্তু এরা 250টার বেশি ডিম দিতে পারেনি, এটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলছি। এবং এখানে যখন এই মোরগগুলোর ওজন দাঁড়াচ্ছে কত, যেগুলো মেল সেগুলোর ওজন দাঁড়াচ্ছে অ্যাপ্রক্স 2 কেজি বা 1 কেজি 800, আর ফিমেলগুলো দাঁড়াচ্ছে ওই 1 কেজি 200 থেকে 1 কেজি 400, এইরকম ধরনের বা 1.5 কেজির কাছাকাছি দাঁড়াচ্ছে। আরও একটা জিনিস এখানে আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে এই মুরগিটা রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি থাকে, এরা খুব শান্ত স্বভাবেরই হয়, এবং এগুলো দেশি মুরগি বলেই আবার বাজারে বিক্রি হয়। কিন্তু এখানে আরো তো একটা জিনিস জানতে হবে, যে অরিজিনাল যে বড় সাইজের যে ব্ল্যাক অস্ট্রেলপ, সেই অস্ট্রেলপ আর এই অস্ট্রেলপ আলাদা, দেখতে প্রায় একই রকম হবে। আর এর মজাটা হচ্ছে এটা, যে যখন 4 মাস পর্যন্ত এর ওজন ঠিকঠাক হবে, ঠিক 4 মাস পর থেকে এবার দেখা যাচ্ছে মোরগ দেখতে বড়, কিন্তু ওজন করা হচ্ছে হালকা তুলনামূলকভাবে। যদি আমরা আড়াইয়ারের সাথে তুলনা করি, তখন দেখছি যে মোরগটা হালকা, এবং এটা নিয়ে বেশ চিন্তিত। যখন এ বিষয় নিয়ে আরো যাচ পড়তাল করা হলো, বা পরের নেক্সট ব্রিডটাকে যখন ফের উদ্ঘাটন করা হলো সেই বিষয়ে, তখন দেখা গেল যে না, এই যাত্রা আমাদের এখানে এইভাবেই হয়ে থাকে। অনেকের কাছে শুনে থাকবেন যে ব্ল্যাক অস্ট্রেলপ হাইলি ডিম দেয়, হাইলি ডিম দেয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা এখানে নয় ভাই, সেটা হয় অস্ট্রেলিয়ায়, যেখানকারের মুরগি। এবার অস্ট্রেলিয়ায় এই মুরগিটা উদ্ভাবন করা হলো কেন? তার কারণ অস্ট্রেলিয়ায় ব্যাকওয়ার্ড পোলট্রি ফার্মের জন্য, এবং এদেরকে যাতে মাংস এবং ডিমের জন্য হয়, এবং সেখানে আমাদের আবহাওয়ার তুলনায় সেখানে ঠান্ডা, এবং সেই সূত্রে হয়তো তারা এই ব্ল্যাক অস্ট্রেলপটা তৈরি করেছে, যাতে কালো রং, যেখানে সূর্যের আলো এই মুরগিগুলো বেশি তাপ শোষণ করতে পারবে, সেই জন্যই হয়তো কালো রঙের ব্ল্যাক অস্ট্রেলপ তারা তৈরি করেছে। কিন্তু সেই অস্ট্রেলপটাকে যদি আমরা এনে ভারত বা বাংলাদেশে যদি মাথা খারাপ করি, তাহলে মাথাটাই খারাপ হবে, আর 1-2 বছর পরে এই মুরগিটা চাষ করার পরে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। যাদেরকে আমরা এই বিষয়ে অনেক কথা বলতে দেখেছি, তারা হয়তো বর্তমানে আর এই মুরগি চাষে আছে কিনা আমার সন্দেহ রয়েছে। এবং আমিও এই মুরগি কেন, আমি বহু মুরগি 14টা রাজ্যে 4 বছর ধরে মুরগির নানান ব্রিড নিয়ে ঘুরেছি, যাই হোক এসব কথা বলার দরকার নেই। কিন্তু কথা হচ্ছে, আমি প্র্যাকটিক্যালি যখন এই মুরগিটা পালন করেছিলাম এবং করে দেখেছি যে এই মুরগিটা সুইটেবল নয়। সুইটেবল এই জন্যে নয় যে কারণ এর ডিমটা বেশি তো পাওয়া যাচ্ছে না, এবং এর থেকে যদি আড়াইয়ার ভালো ডিম দেয়, তাহলে আমি ব্ল্যাক অস্ট্রেলপ কেন করবো? তারপরে যদি দাম বলি, দাম মোটামুটি ভালোই পাওয়া যায়। আর এর যে ওই বড় হলে ওই ওজনটা হালকা হয়ে যায়, এটা ওদের একটা জেনেটিক্যালি সমস্যা, নাকি অরিজিনাল ব্রিডটা আমাদের নেই, নাকি আমাদের জলবায়ু এইরকম বলে তাই এইরকম হয়ে গেল, এটুকু আর যাচ পড়তাল করা হয়নি। কিন্তু আমার মতে যেটা বলে, যে এই ব্ল্যাক অস্ট্রেলপ মুরগিটা আমাদের ভারত বা বাংলাদেশের জল আবহাওয়া এবং খাবার খরচ সব কিছু বিবেচনা করলে দেখা যায় যে এই ব্ল্যাক অস্ট্রেলপটা আমাদের এই জায়গাতে পালন করার জন্য উপযুক্ত নয়। এটা একদম ঠান্ডার মুরগি, যার যেখানে এদের পালকও বেশি এবং এদের ওজনও বেশি হবে, কিন্তু এখানে আনলে ওই ছোট হয়ে যাবে এবং কম ডিম পারবে। আমরা মেরেকুটে 250-এর বেশি ডিম পাইনি, 350-360টা ডিম, ওসব গল্প কথা, এখানে ওসব চলবে না। মোদ্দা কথা হলো যে এই ব্ল্যাক অস্ট্রেলপ ডুয়েল পারপাস একটা মুরগি, যেটাকে নিয়ে আমরা বিজনেস করতে পারি। কিন্তু ওই বলে দিলাম এই মুরগির ঘটনা, এসব জিনিসগুলো জানার প্রয়োজনীয়তা নেই, এটা আপনার মনে হতে পারে, কিন্তু জানতে লাগবে। মুরগি পালন করছেন মানে মুরগি সম্পর্কে ইনফরমেশন আপনার কাছে থাকা অতি অবশ্যই প্রয়োজন, বিশেষ করে যদি আপনি আমার সাবস্ক্রাইবার হন। তো যারা ভারত, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, যে যেখান থেকে এই ভিডিওটা দেখলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।